পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের কোনো ভূমিকা নেই, বরং পৃথিবীতে অশান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র অগ্রণী ভূমিকা পালন করে। যেই পথে এবং যেই মতে চলার কারণে সারা পৃথিবীর মানবতা আজকে ভুলুণ্ঠিত, সারা পৃথিবীর সমাজ ব্যবস্থা আজকে ভঙ্গুর, সেই পদ্ধতিতেই আমরা ইসলাম প্রতিষ্ঠা করার রঙিন স্বপ্ন দেখছি। এটা আদৌ সম্ভব নয়, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রই প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। ইসলামী পদ্ধতিতেই ইসলাম প্রতিষ্ঠা হবে, এটাই স্বাভাবিক। বর্তমান সময়ে যে জোয়ারে গা ভাসাচ্ছি আমরা, এইভাবে গা ভাসালে আমাদের ঈমান আকীদা কোনোটাই নিরাপদ থাকবে না। এজন্য এই বিষয়ে আমাদের সমধিক ধারণা থাকা জরুরি। একই জিনিস উদ্ধারে আমরা সকলেই ব্যস্ত, সেটা কি? গণতন্ত্র। বৈষয়িক জীবনে যারা রাজনীতি করে তারাও গণতন্ত্র উদ্ধারের জন্য চেষ্টায় আছে। ধর্মের নামে যারা রাজনীতি করে তারাও এই গণতন্ত্র উদ্ধারের চেষ্টায় রত আছে। কেউ জানে না গণতন্ত্র কি, জানলেও এটা স্বীকার করে না, বরং তারা বিকল্প কোনো পথ খোঁজে না, যেটা হারামি পথ, এটা ছেড়ে বিকল্প পথে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে। এটা মূর্খ মানুষেরও যে ধারণা, এটা উচ্চ শিক্ষিত মানুষেরও একই ধারণা। সবাই এ পথেই যেহেতু চলছে, অতএব এটাই আমাদের পথ। তাদের গতি, তাদের নীতি দেখে মনে হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থা যা কিছু আছে এগুলো দিয়ে কোরআনকে বদলাবে, হাদিসকে বদলাবে। কিন্তু আমাদের নীতি হওয়া উচিত ছিল, সমাজের কোনো ব্যবস্থাপনা যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আমরা কোরআন হাদিস দিয়ে সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করব। কিন্তু পুরোটা তার উল্টো। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের ইসলামটা মুসলমানদের কাছেই বিতর্কিত। কেন? যখন বলছে একই গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে বৈষয়িক জীবনে যারা রাজনীতি করে তারা কাফের, আর ধর্মের নামে যারা রাজনীতি করে তারা শহীদ। একই জিনিস গণতন্ত্র। তার মানে আপনি ইয়াবা ট্যাবলেট খাচ্ছেন, মাদক দ্রব্য খাচ্ছেন, কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর কেউ ইয়াবা খাচ্ছে বিসমিল্লাহ ছাড়াই। কারটা জায়েজ বলেন? কেউ ফেনসিডিল খাচ্ছে সূরা ফাতিহা গোটাই পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব পড়ে ফেনসিডিল খাচ্ছে, আর কেউ ফেনসিডিল খাচ্ছে বিসমিল্লাহ ছাড়াই, কিচ্ছু না বলে। কারটা জায়েজ? গণতন্ত্রের ভাবখানা দেখে মনে হচ্ছে যে হারাম গণতন্ত্র ইসলামের লেবাস পরে যারা খাচ্ছে তারা মনে করছে এটা হলো ফরজ আদায় করছে, আর বৈষয়িক জীবনে যারা রাজনীতি করছে তারা মনে হয় এরা কাফের। এই কারণে ভাইয়ে বোনে, বাপ বেটা, স্বামী স্ত্রী, বনে বনে, একই পরিবারে হাজারো অশান্তি নিয়ে বসবাস করছে। কিন্তু মনে রাখবেন, এই গণতন্ত্র কোশ্চিন কালে ওই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিন্দুমাত্র ভূমিকা পালন করতে পারে না। যাবতীয় অশান্তির মূলে কারণ হলো এই গণতন্ত্র। নেতৃত্ব নির্বাচন নির্বাচক মণ্ডলীর জন্য ফরজে কেফায়া। মনে রাখবেন, জানাজার কেউ মারা গেলে জানাজার সালাতে কিছু মানুষ গেলেই সমাজের বাকি মানুষ দায় মুক্ত হয়ে যায়, নেকিও পায়। ঠিক একইভাবে কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এগুলো মাজলিসে শুরা, মাজলিসে আমেলা এরা নির্বাচন করবে। দেশের সকল জনগণ নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনোই ভূমিকা রাখতে পারে না। কারণ একটা মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, ব্যবসায়ী মানুষ, আওয়ামী লীগ কি বুঝে না, বিএনপি কি বুঝে না, জামাত ইসলাম কি বুঝে না, জাতীয় কি বুঝে না, কার মধ্যে কোন যোগ্যতা আছে এটা বুঝে না,
অথচ তারই মতামত নিয়ে নেতা নির্বাচন করা হচ্ছে, আর এটা নিয়ে আমরা মরিয়া। যে আমেরিকার চালানো পদ্ধতি আমরা গ্রহণ করে অশান্তিতে ভুগছি, সেই আমেরিকাতে দুই ধরনের ভোটার আছে, একটা হলো পপুলার ভোটার আর একটা হলো ইলেকটোরাল ভোটার। ইলেকটোরাল ভোটারের সংখ্যা হলো 538টি। মনে রাখবেন, সারা আমেরিকাতে ইলেকটোরাল ভোটারের সংখ্যা 538টি। এই 538টি ইলেকটোরাল ভোটারের মধ্যে যেই দল 270টা ভোট পায় সেই দল সরকার গঠন করে। অথচ পপুলার ভোট, যেই বছরে বুশ আমেরিকার প্রেসিডেন্ট হলো বুশ, তিনি পপুলার ভোট পেয়েছিলেন 270-এর একটু বেশি। আর এই পপুলার ভোট যেই প্রতিদ্বন্দ্বী হেরে গিয়েছিল সে 13 লক্ষ বেশি পেয়েছিল। বোঝাতে পারেন আপনাদের? বাংলাদেশের জনগণ যেই দিন বুঝবে এই পরিস্থিতি, সেই দিন এদেশে শান্তি প্রতিষ্ঠা করার কিছুটা সূচনা হবে বলে আমরা মনে করি। বোঝাতে পারি না আপনাদের? সাধারণ জনগণের ভোট যেটা আমরা দিয়ে নেতা নির্বাচন করি, এরকম ভোট 13 লক্ষ বেশি পাওয়ার পরেও এই দল সরকার গঠন করতে পারেনি আমেরিকাতে। পরের বছরে সবচাইতে বড় ইনখিলাফি, সবচাইতে বড় দুর্নীতিবাজ এই পাগল ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রী হলো, তখন তার প্রতিপক্ষ হিলারি ক্লিনটন 10 থেকে 12 লক্ষ ভোট বেশি পেয়েছিল এই পপুলার ভোট, কিন্তু ইলেকট্রাল ভোটে তিনি জিততে পারেননি। তার মানে আমেরিকাতে শিক্ষিত মানুষের দাম আছে, যোগ্য মানুষের দাম আছে, কিন্তু বাংলাদেশে পুঁটির মাছ আর ইলিশের মাছ দুইটার একই দাম। শিক্ষিত অশিক্ষিত, জাত অজাত নাই, মুসি মেথর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কোড়ল চাড়াল ডুম, মানে কোন শিক্ষিত মানুষের 5 পয়সার দাম নেই এই গণতন্ত্রে। না আপনি দেখান, আপনি হেডমাস্টার, আপনার ভোটেরও যেই দাম, আপনার দামমাস বাজারে পায়খানাতে পরিষ্কার করে ওখানে রাত দিন থাকে, ওই মেথরের ভোটেরও সেই দাম। দেখান আপনি পার্থক্য। সারা পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি লেখাপড়ায় একটা মানুষের ভোটেরও যেই দাম, এই দাম মাস বাজারে ঝাড়ু দেয় মূর্খ লোকটা, এরও ভোটেরও সেই দাম। আপনি বলেন এই ভোটারের ভোট দিয়ে যোগ্য নেতা কিভাবে নির্বাচিত হতে পারে? কিন্তু হুজুরেরা এটা নিয়ে এত মাতামাতি করে, তখনই তো মেনে নেওয়া সম্ভব হয় না। যখন ইসলামের নামে করে তখনও আবার অনেক সময় বলেই ফেলছে যে এইভাবে ভোট করাও জিহাদের একটা অংশ, চুরি করে ক্ষমতায় যাওয়াও জিহাদ। জিহাদ মানে ইসলামী পরিভাষাগুলি যখন দুনিয়াবি স্বার্থে ব্যবহার করে, তখন এই দুঃখটা রাখবার মতো কোনো জায়গা থাকে না। কেন এরকম করছে? মূলত গণতন্ত্রে 5টি বিষয় আছে, যেটা ইতিপূর্বেকার রাজতন্ত্রের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানে রাজতন্ত্রে এমন 5টি বিষয় ছিল, যেই 5টি বিষয় দিয়ে রাজারা জনগণের উপরে জুলুম করত, নির্যাতন করত। তার একটা কি? নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্য হোক অযোগ্য হোক যেই হোক, রাজার ইন্তেকালের পর তার ছেলে মেয়েদের মধ্যে থেকেই হতো। গণতন্ত্রপন্থীরা বোঝালো এইভাবে চললে সাধারণ জনগণের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে, অতএব এটা চলবে না। কি করা লাগবে? একক ব্যক্তির বদলে একাধিক ব্যক্তির হাতে ক্ষমতা যাবে। এটা হলো গণতন্ত্রের প্রথম ধোঁকা জনগণের জন্য। বলা হচ্ছে যে ব্যক্তির বদলে জনগণ ক্ষমতার মালিক। দ্বিতীয়টা হলো তারা গুটি কতক মানুষ নেতা নির্বাচন কেন করবে? তাহলে কি করা লাগবে? 18 বছর বয়স যখন হবে একটা ছেলের অথবা মেয়ের, তখন সেকে তার ক্ষমতা প্রয়োগ করে, অর্থাৎ ভোট দিয়ে নেতা নির্বাচন করার ক্ষমতা থাকবে। এই সুরসুরি আমার আপনার প্রত্যেকের মধ্যে। আমার কি যোগ্যতা আছে? আমাকে যদি বলা হয় যে বিএনপি সম্পর্কে কিছু বলেন,
আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলেন, জামাত সম্পর্কে কিছু বলেন, না জানেন আপনি, না জানি আমি, এমনিতে করি। যারা বড় বড় লিডার তারাও জানে না এর আদর্শ কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কিছুই জানে না, এমনি হুজুগে। এই প্রলোভনটা দেওয়া হলো। তৃতীয়টা হলো, সার্বভৌম সংসদে যখন এমপি মন্ত্রীরা যাবে, জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে তাদের মতামত নিয়ে আইন পাশ করা হবে। কিন্তু দেখেন, ভোটও যেইভাবে নেওয়া হয়, আইনও সেইভাবে পাশ করা হয়, তাই না? এটা তো আমাদের দেখা। ভোটও যেমন জবরদস্তি করে নেওয়া হয়, আপনি একজন ভোটার, আপনি আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো প্রতিফলন ঘটাতে পারেন না। রাস্তা নিরাপদ নয়, আপনার বাড়ি নিরাপদ নয়, এভাবে আপনি আপনার মতামতটা স্বাধীনভাবে প্রকাশ করার ক্ষমতাও এখানে নেই। অবৈধভাবে ক্ষমতা দখল করে গেল সংসদে, যেহেতু আপনারই প্রতিনিধি। সে সংসদে গেল মানে আপনিই পাঠালেন, তার মানে তার মতামত মানেই আপনার মতামত। সুন্দর সিরাপ খাওয়াচ্ছে আমাদের দারুণ একটা বুঝ দিয়ে। আর আমি একজন প্রতিনিধি পাঠালাম, তার মতামত মানেই আমার মতামত। সুন্দর ধোঁকা, তাই না? গত নির্বাচনে আপনাদের বলেছি, জুমার খুতবাতে আমার মনে আছে, গত বৈঠকেও বললাম যে আমি যখন বাড়ি থেকে বের হয়ে দামনাসে আসি, রাস্তাতে কালিকাপুর মাদ্রাসার মোড়ে 4 জন মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তো এক যুবক জিজ্ঞেস করছে যে আপনারা গালিগালাজ করছেন কেন? তাই 4 জন মহিলা বলছে, ভোট দেওয়ার আগে, আপনাদের বলেছি কিন্তু আমার মনে হচ্ছে মেম্বারে দাঁড়িয়েই বলেছি, এই মহিলারা বলছে আমরা ভোট দেওয়ার আগে বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে এসেছে মাদ্রাসায় ভোট দিয়ে নেওয়ার জন্য। ভোট দেওয়ার পরে ওই ভ্যানালাকে টাকা দিব, তবু আর নিয়ে যাবে না। গণতন্ত্রের সেবা বোঝাচ্ছি আপনাকে, বই পুস্তকের কথা না, গণতন্ত্রের সেবা নিজের চোখে দেখা, এটাই গণতন্ত্রের প্রাপ্তি। যখন আপনার আঙ্গুলে কালির দাগ দিবে যে আপনি সেল মেরেছেন, তখন আপনার চা বন্ধ, তখন আপনার কম্বল বন্ধ, তখন ফায়দা হাসিল করার যারা, তারাই বুঝবে। আপনি কবে বুঝবেন? আর এই পথ হারামি পথ, এই পথ জঘন্য পথ, এই পথ আপনার ঈমান আমল নষ্ট করার পথ। এই পথ থেকে বের হয়ে আসতে হবে। এতদিন পরে কেন বলছি কথাগুলি, একটু পরে বলবো। 4 নম্বর যে বিষয়, সার্বজনীন আপনার রাষ্ট্রীয় ব্যাংকে, কোষাগারে সার্বজনীনতা, এটাও আপনাদের বলেছি। এই 5টা পয়েন্টেই বলেছি আপনাদের এর আগে। তার মানে রাষ্ট্রীয় কোষাগার থাকবে, এখানে দরিদ্র মানুষ সুদমুক্ত ঋণ পাবে, কৃষকেরা সুদমুক্ত ঋণ নিয়ে চাষাবাদ করে আসল টাকাটা ফেরত দিবে। পান কে বলেন তো? কেউ পান না। কয়েক টাকা এনজিও থেকে তুলে ভ্যান কিনেছেন, ভ্যান চালালে সংসার চলে, ভ্যান বন্ধ তো সংসার বন্ধ, ভ্যান বন্ধ তো কিস্তি বন্ধ। এই দরিদ্র মানুষের ঘরের টিন নামিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। এদেশের জনগণ অহরহ আমরা দেখছি কিস্তির যন্ত্রণায় কুলের দুগ্ধ পুষ্য শিশুকে বিক্রি করে সুদ করা হচ্ছে। আমরা অহরহ দেখছি কিডনি বিক্রি করে, অনেকজন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করা হচ্ছে। এমনকি 35 টাকা কারেন্টের বিল এসেছে, 2 মাস দিতে পারেননি, এই দরিদ্র লোকটার বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়, যেটা আমরা প্রত্যেকেই দেখি। কিন্তু এই বিদ্যুৎ বিল হাজার হাজার কোটি টাকা যাদের বাকি, তাদের বিদ্যুতের লাইনে কেউ হাত দিতে পারে না। কোটি কোটি টাকা পাচার করে বিদেশে, এদেশে গর্বভরে চলে, ওদেরকে কিছু বলতে পারে না। এখন বলেন, রাষ্ট্রীয় কোষাগারে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? হবে কোনোদিন আপনার বিশ্বাস? না। নাম্বার 5, বাক, ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা। আমি কথা বলবো, এই স্বাধীনতা দিবে জনগণ, গণতন্ত্র। আমি ব্যক্তি, আমার স্বাধীনতা দিবে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দিবে গণতন্ত্র। বলেন কোনোটাই দিতে পেরেছে? আপনি যে কোনো বক্তব্য দেন, আগে লিস্ট পাঠানো হয় কি কি বক্তব্য দিবেন, এখানেও লাগাম দিয়ে মুখ বাঁধা। আপনি ব্যক্তি হিসেবে কোথাও যাবেন, এখানে রাষ্ট্রীয় বাধা। সংবাদপত্র যখন যেই দল ক্ষমতায় যাবে, তারা যা বলবে সেটাই ছাপাতে হবে, সেটাই টেলিভিশনে বলতে হবে, না হলে এই পত্রিকা, এই টিভি চ্যানেল চলবে না। এটাই বাস্তবতা। এরপরেও
আপনি এই পথ দিয়েই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জনগণকে কেন বিভ্রান্ত করছেন? আপনাকে শুধুমাত্র কয়েকটা অতীতের ঘটনা তুলে ধরবো, যে বিষয়গুলো আমাদের সবার জানা। আমরা এত কিছু জানার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম আয়াত 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর জলে এবং স্থলে যত বিপর্যয়, এরা মানুষের অন্যায়ের কারণে। আমরা অন্যায় করি, আল্লাহ বিপর্যয় দেন। এই বিপর্যয় কেন দেন? আমাদের খারাপ আচরণের কারণে। এরা আমাদের দুই হাতে কামাই করা ফসল অর্জন। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে শুরুতেই লঘু শাস্তি দিয়ে, অল্প শাস্তি দিয়ে সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে, বড় শাস্তির সম্মুখীন না হয়। কিন্তু আমরা বাস্তবতা কি দেখেছি? অল্প ব্যবধানে সম্প্রতি কিছু ঘটনা, যার একটা হলো 9/7/2025, তার মানে জুলাইয়ের 9 তারিখ দেখলেন বিকাল প্রায় 6টার মতো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের যে ঘটনাটা আপনারা দেখলেন, 39 বছর বয়সী সোহাগ নামক একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী। সবাই দেখেছেন, সারা পৃথিবী দেখেছে। সবচাইতে অমানবিক কায়দায় তাকে বিবস্ত্র করে রাস্তার উপরে ফেলে ইট পাথর দিয়ে মাথা শরীরের অধিকাংশ অংশ থেতলিয়ে ফেলে এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত করে তার রক্ত নিয়ে মানুষ গায়ে মেখে উল্লাস করছে। বলেন আইয়ামে জাহিলিয়া যেই জামানাকে বলেন, ইসলাম আসার আগে, তখন এরকম বর্বরচিত ঘটনা পৃথিবীতে ঘটেনি। অথচ স্মার্ট, আধুনিক না অত্যাধুনিক বাংলাদেশ বসবাস করে আমাদেরকে এটা দেখতে হচ্ছে। আশ্চর্যের বিষয়, তার চতুর্দিকে শত শত মানুষ, কেউ প্রতিবাদ করার সাহস করেনি, জোরে চিৎকার করেনি, সার্বক্ষণিক সেবাদানে প্রস্তুত 999 ফোন পর্যন্ত দেয়নি। কেন বলেন তো? একটু পরে তার জবাব আসছে। এ নির্মম হত্যাকাণ্ড সারা পৃথিবী দেখলো, সবাই নিশ্চুপ। হয়তোবা তার লাশ মিছিল বহন করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যুব দলের নেতা লিডারেরা, ছাত্র দলের ক্যাডারেরা, এই বাহিনীর দ্বারা খুন হলো। তার দলের নেতা কর্মীরা 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করলো। এই বহিষ্কার করলে কি দায়মুক্ত হওয়া যাবে? বহিষ্কার করেছে দল থেকে, তারা তো দেশে আছে, তারা তো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। এতটুকুন করে দল কি দায়মুক্ত হতে পারে দেশ জাতির কাছে? তাদের কাছে নিশ্চিত তালিকা আছে, সারা দেশের আনাচে কানাচে তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী কোথায় কে আছে, নিমিষের মধ্যে তাদেরকে কবজা করায়ত্ত করতে পারে। করছে না কেন? তারা অপরাধ করে প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে দিয়ে ফায়দা লাভ করবে। এটাই গণতন্ত্রের একটা পথ। মুসলমানরাই ধোকায় পড়েছি আমরা। এরপর আপনাকে যদি দেখাই, তখন থেকে একটু সুদূর অতীতে 7/10/2019 সালের অক্টোবর মাসের 7 তারিখ দেশের সবচাইতে উচ্চ বিদ্যাপীঠ বুয়েট, এই বুয়েটের একজন মেধাবী ছাত্র, যে হলো তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র, আমাদের অন্তর থেকে এখনো যায়নি, আবরার ফাহাদ, যাকে তার নিজস্ব কক্ষে সারা রাতভর সাপের মতো পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল তখনকার ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা। দেশ জাতি তার কি বিচার দেখেছে? 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস চরমভাবে পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে নানান কিছু সম্প্রচার আমরা শুনেছি। কালের আবর্তনে আরেকটা ঘটনা এসে ওই ঘটনাকে স্মৃতি থেকে মুছে দিয়েছে, কিন্তু মুছে দেয়নি তার মায়ের বুক খালি করার হাহাকার, মুছে দেয়নি তার বাবার অতীত ভবিষ্যতের অনেক আশা আকাঙ্ক্ষার কথা। কিন্তু কে বুঝবে? কোন দলের নেতা বুঝবে?
অথচ যেই দল যখন ক্ষমতায় যায় তখন আমার আপনার উপর এই অত্যাচারের খড়গহস্তটা চালায়। আপনাকে দেখায় তার আর কিছুদিন আগের ঘটনা। 2012 সালে ডিসেম্বরের 9 তারিখ পুরান ঢাকার জসকোট এলাকায় নিরীহ একজন দর্জি বিশ্বজিৎ, এই ঘটনার সারা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছিল। ঠিক সেই সময় 18 দলের সরকার বিরোধী অপরাধ কর্মসূচি চলাকালে এই নিরীহ দর্জির হিন্দু বিশ্বজিৎ রাস্তা পারাপার হচ্ছিল, সেই সময় 14 দলীয় হায়েনাদের মুখে পড়ে যায়। পরিচয় দিচ্ছে আমি এই দল করি না, পরিচয় দিচ্ছে আমি একজন হিন্দু মানুষ, কিন্তু ততক্ষণে তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। তিনি একটা ডেন্টাল ক্লিনিকের 2য় তলায় আশ্রয় নিলেন, সেখানেও বাঁচতে পারলেন না। সেখান থেকে ফের আর একটা বিল্ডিং আশ্রয় নিলেন, সেখানেও বাঁচতে পারলেন না। সেখান থেকে বের করে হাজারো জনগণের সামনে দিন দুপুরে প্রকাশ্যে, গোপনে হলে মেনে নেওয়া যেত, অন্ধকারাত্রিতে হতে মেনে নেওয়া যেত, মানুষজন ছিলেন এরকম হলে মেনে নেওয়া যেত, অসংখ্য মানুষের সামনে দিন দুপুরে বিশ্বজিৎকে সাপের মতো পিটিয়ে রাস্তার উপরে মেরে ফেলা হলো। বিচার কি হয়েছে জাতি আজও বলেন? হয়তো কিছুদিন অনেক পেপার পত্রিকায় টেলিভিশনে এই খবরই চলছিল, ফেসবুক ইউটিউবে আর একটা ঘটনা এসে বিশ্বজিৎ হত্যার এই ঘটনাটাকেও দূরে সরিয়ে দিয়েছে। আপনাকে যদি দেখাই আর একটু সুদূর অতীতে, 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখ, এই দিনে দেখবেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 14 দলের সন্ত্রাসীরা লাঠি, বৈঠা, লগি এবং পিস্তল দিয়ে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে যেভাবে পিটিয়ে রাস্তাতে মেরেছে, সারা পৃথিবী সেই দিন হতবাক হয়েছিল। তাহলে বলেন, এই দেশের আমি আপনি আমরা সাধারণ নাগরিকরা কোন দলের কাছে নিরাপদ? তার মানে গণতন্ত্র নামক এই সিরাপ খেয়ে যারা এই পথে নামবে তাদের কারো কাছেই এদেশের জনগণ নিরাপদ নয়। পরিষ্কার কথা, এই পথটাই খারাপ। ফেরেশতা হয়ে ঢুকবেন কিন্তু ইবলিস হয়ে বের হয়ে আসতে হবে, এই পথটা এরকম। অতএব এই পথে পৃথিবীতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয়নি, হতেও পারে না কোনোদিন। তার 1 বছর আগের ঘটনা আপনাকে বলি। 2005 সাল 22শে ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, জানেন জাতীয় তাবলীগী ইজতেমা হয় প্রত্যেক মাসের ফেব্রুয়ারি মাসে। সেই ধারাবাহিকতায় 2005 সালের 24 এবং 25শে ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী নওদাপাড়ার ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হবার কথা ছিল। অথচ 22শে ফেব্রুয়ারি গভীর রাত থেকে নওদাপাড়ার প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা গাছ, রাস্তা, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শ্রেণীকক্ষ, প্রত্যেকটা কক্ষের আনাচে কানাচে একেবারে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে দেশের সর্বস্তরের সেনা